মানুষ ভয় পেয়েছে। কি ভয় পেয়েছে বলুন তো? আমি এটা একটু বন্ধ করি। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ ভয় পেয়েছে। এখন আমি যেমন আমার বউকে নিয়ে বাবা মাকে না দেখে আলাদা হয়ে গেছিলাম, আমার ছেলেও শালা সেই জিনিস করবে। দেখেন, প্রত্যেকটা লোক এখন আমি, আমার বউ এবং আমার একটি ছেলে, এইটাই আমার জগৎ। এই জন্যই সমস্ত ফ্ল্যাট বাড়ি এক একটা দেশলাইয়ের বাক্সের মতো। কেউ কাউকে চেনে না, জানি না, সবাই স্বার্থপর হয়ে গেছি, একে অপরের কথা ভাবি না। তার কারণ আমার বাবাও এই জিনিসটা করেছিল, আর আমার বাবার বাবা সেও কিছুটা করেছিল, তাকে দেখে অভ্যস্ত হয়েছি। এই করতে করতে এখন জেনারেশন এমন হয়ে গেছে, প্রত্যেকেই এই ক্ষুদ্র বাক্সের মধ্যে ঢুকে পড়েছে। সুতরাং আপনাকে প্রত্যেকটা লোকের কাছে গিয়ে এটা বোঝাবেন যে আপনার ছেলে কিন্তু ওই একা হবে। বৌদিকে নিয়ে আপনি যেমন আলাদা হয়েছিলেন, আপনার ছেলেও হবে। সুতরাং আজ থেকে আন্দাজ করে কিন্তু আপনাকে ব্যবস্থা করতে হবে। তাহলে বাড়ি থেকে তো উঠিয়ে দেবে যে যাও এসব আলতু ফালতু কথা বলছো, তুমি ভালো না। দেখুন, আমি আপনাকে যেখানে যেমন না নাম যখন নেবেন ঝাঁটা চেপে না, আমি রাস্টিক ট্রুথ বলছি, আপনি বলবেন পজিশনই আমার মনে হয় আপনাকে বোঝাবার জন্য আমি এটা বললাম। এমনি গিয়ে বলবেন না বৌদি তিনি আলাদা হয়েছিলেন, খুব খারাপ করেছিল। এরকম হবে, প্রত্যেকের জগৎ এরকম তারা বেছে নেবে। আপনি নো হোয়ার হয়ে যাবেন, আপনাকে কেউ চেনে জানে না। আজকে বৌদি আছে, একটু তবু চা চাইলে চাই পাচ্ছেন, বৌদি যদি আপনার আগে যায় ওপরে, তাহলে আপনার তো হয়ে গেল। চার জায়গায় চা আর কিছু জুটবে না। সুতরাং এই জন্য আপনাকে আগে প্রিপেয়ার হতে হবে। এর জন্য আপনার ইন্স্যুরেন্সের 4টে সির কথা বলি। 4C অফ ইন্স্যুরেন্স শুনেছেন? 4C অফ, শুধু ইন্স্যুরেন্স কেন, 4C অফ ফিনান্স বলতে পারেন। 4C ফার্স্ট সি কি? ফার্স্ট সি হচ্ছে ক্রিয়েশন অফ ইনকাম। আপনি প্রথম ইনকাম ক্রিয়েট করেন। আমরা সবাই ইনকাম করি, ইনকাম করলে তারপরের কেন ইনকাম করি? কনজাম্পশন করব। সো সেকেন্ড সি হচ্ছে কনজাম্পশন। সো সেকেন্ড সি কনজাম্পশন করেন। থার্ড সি কি? কনজারভেশন, মানে আমরা জমাই। কেন জমাই? পরবর্তীকালের জন্য। সুতরাং থার্ড সি হচ্ছে কনজারভেশন, জমানো, সেভিংস। আর ফোর্থ সি হচ্ছে গিয়ে কন্টিনিউইটি অফ ইনকাম। কেন জমাই? কারণ যে সময় ইনকাম করতে পারবো না, আর ক্রিয়েশন অফ ইনকাম হবে না আফটার 60, then it will help me to continue the income. তো আমার এই পলিসি কিন্তু কন্টিনিউইটি অফ ইনকামকে হাইলাইট করে। আপনি আজকে পলিসিটা করলেন, ও কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে আগামী 50 বছর ইনকাম দিয়ে যাবে। সুতরাং আজ যদি আপনার 40 বছর হয়, 10 বছর প্রিমিয়াম দিলেন, 50 হয়ে গেল, 50 থেকে পাওয়া শুরু হলো, 60-এ আপনি রিটায়ার করবেন কি 58-তে রিটায়ার করবেন, তারপর দেখুন 90 বছর পর্যন্ত এই কিন্তু আপনাকে একটা আপনার চাইল্ডের মতো এই আপনাকে প্রতি মাসে পেনশন পাঠাবে বিদেশ থেকে। ভাবুন। সো একটা সেকেন্ড চাইল্ডের সে ব্যবস্থা সে করে দিচ্ছে। সুতরাং আপনাকে আমি যাতে কোথাও নো হোয়ার না হয়ে যান, সেই ব্যবস্থা এই প্ল্যানে আপনাকে করে দিচ্ছি। সুতরাং এইভাবে পেনশন প্ল্যান হিসেবে তাকে বিক্রি করতে পারেন। ক্লিয়ার? 90% লোকেরই পেনশন নেই বলতে পারেন এখন। সুতরাং পেনশনের ব্যবস্থা আগে থেকে তুমি করে নাও। প্যাসিভ ইনকামের ব্যবস্থা বা ফ্লো তোমাকে রাখতে হবে। সুতরাং সেইভাবে তাকে আপনি অ্যাপ্রোচ করুন। ক্লিয়ার? এটা আর একটা পজিশনিং আপনি করতে পারেন। বোঝা গেল? আর কোয়েশ্চেন কিছু থাকলে বলুন, কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। এই প্ল্যান ব্যাপারে কোনো কোয়েশ্চেন থাকলে বলুন। এই প্ল্যান খারাপ। আচ্ছা, ট্যাক্সের বেনিফিট আর বলছি না। 80C 1010D সবাই আপনারা জানেন। সুতরাং 80Cর বেনিফিটও পাচ্ছেন, 1010D বেনিফিট পাচ্ছেন, অন্য ইন্স্যুরেন্স কোম্পানি দেয়, আমারও এখানে পাচ্ছেন। সুতরাং এটাও একটা ইউএসপি। ক্লিয়ার? একটু সেটা আলোচনা করব। কোনটা? 80C হচ্ছে আপনারা যখন প্রিমিয়াম দিচ্ছেন, পে করছেন, তখন কিন্তু আপনি প্রিমিয়াম কোত্থেকে পে করেন? ইনকাম করে করেন তো। তাহলে ইনকাম করলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। ইনকাম করে খাচ্ছেন আমার দেশে, সুতরাং আমাকে ট্যাক্স দেবেন না কেন? মোদি সেই কথা আপনাকে বলছে। সুতরাং আপনাকে ট্যাক্স দিতে হবে। সুতরাং আপনি ট্যাক্স দিচ্ছেন কখন? না একটা নির্দিষ্ট স্ল্যাব তৈরি করা হয়, প্রত্যেক বছর বাজেট হয়, সেই বাজেটে ঠিক করে দেওয়া হয় কত স্ল্যাবে আপনাকে কি ট্যাক্স দিতে হবে। এবছর যেমন 12 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা খুব খুশি এখন যে অনেক টাকার ট্যাক্সের বার্ডেন কমে যাবে। যাই হোক, ট্যাক্সের মানে আপনাকে দিতে হয়। তো ট্যাক্স কখন দিতে হয়? না যখন আপনার একটা নির্দিষ্ট ইনকাম পর্যন্ত, সাবসিস্টেন্স লেভেল ইনকাম বলে, সেই ইনকাম পর্যন্ত আপনাকে ইনকাম দিতে হবে না। আপনি 7 লাখ টাকা পর্যন্ত ধরুন, আমি এটা কথাই বলছি, 5 লাখ টাকা পর্যন্ত 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করেন, তো আমি ধরে নেব এই 5 লাখ টাকাতে কিন্তু আপনার ট্যাক্স দেওয়ার ক্ষমতা নেই। নিজের পরিবার মেটাতেই আপনার চলে যায়। এই 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হয় না। কিন্তু গভর্নমেন্ট বলছে যে 5 লাখে যদি বেশি ইনকাম করেন আপনাকে ট্যাক্স দিতে হবে।
কিন্তু সঙ্গে আপনাকে কিছু ক্লজ দিয়েছে। সেই ক্লজটা হচ্ছে এই 1.5 লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে না 1.5 লাখ টাকার উপরে, যদি বিশেষ কিছু ইনস্ট্রুমেন্টে আপনি ইনভেস্ট করেন। যেমন ধরুন LIC-তে, লাইফ ইন্স্যুরেন্সে যদি প্রিমিয়াম দেন, তাহলে আপনাকে 1.5 লাখ টাকা পর্যন্ত আমি ছাড় দিয়ে দেবো। যদি আপনি আমার কোম্পানি দ্বারা পলিসি করেন 1.5 লাখ টাকা প্রিমিয়াম দিচ্ছেন, তাহলে ওই 1.5 লাখ টাকাও আপনাকে সেই 1.5 লাখ টাকার উপরে ট্যাক্স দিতে হবে না। তাহলে 5 প্লাস 1.5 লাখ কত হলো? 6.5 লাখ। 6.5 লাখ টাকা পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না, তারপরের স্ল্যাব থেকে আপনাকে দিতে হবে। ক্লিয়ার? তো এটা 5 বছরের যদি কোনো ফিক্সড ডিপোজিট করেন, তাহলেও তার থেকে আপনি ট্যাক্স ছাড় পাবেন 1.5 লাখ পর্যন্ত। আপনি PPF এ দিচ্ছেন, তাহলে PPF এও কিন্তু আপনি দিতে পারেন। মিউচুয়াল ফান্ডের ELSS এ যদি দেন, তাহলেও আপনি সেখান থেকে কিন্তু ছাড় পাবেন 1.5 লাখ টাকা পর্যন্ত। এই 1.5 লাখ টাকার ছাড়কে আমরা আন্ডার 80C বলছি। ক্লিয়ার? আর যদি 1010D কাকে বলবো? যখন আপনি ইন্স্যুরেন্সে ইনভেস্ট করলেন, আজকে 10 লাখ টাকা ইনভেস্ট করলেন, আজ থেকে 15 বছর পরে কোম্পানি আপনাকে 30 লাখ টাকা দিল, তাহলে 10 লাখের জায়গায় 30 লাখ পেয়েছেন। কত এক্সট্রা ইনকাম করেছেন? 20 লাখ। তাহলে 20 লাখ টাকা এক্সট্রা ইনকাম করেছেন, এটা ইনকাম। তাহলে এর উপর ট্যাক্স দেওয়া উচিত আপনার? হ্যাঁ, দেওয়া উচিত। কিন্তু সমস্ত জায়গায় দেবেন, শুধু ইন্স্যুরেন্স থেকে এলে বা PPF থেকে এলে দিতে হবে না। তাহলে আমার ইন্স্যুরেন্স থেকে, আমার এই পলিসিতে কিন্তু আপনি দেখুন 10 লাখ প্রিমিয়াম দিয়েছেন, দিয়ে পাচ্ছেন কত? 20 লাখ। তাহলে 20 লাখ এক্সট্রা 10 লাখ টাকা পেয়েছেন। তো এই 10 লাখ টাকা আপনার ইনকাম হওয়া সত্ত্বেও আমি আপনার কাছ থেকে কোনো ট্যাক্স কাটবো না। তাকে আমরা বলছি আন্ডার 1010D আপনি ট্যাক্স ছাড় পাচ্ছেন। ক্লিয়ার? বুঝতে পারলাম? যদি ইউলিপ পলিসি হয়, তাহলে ওখানে 2.5 লাখ টাকা পর্যন্ত স্ল্যাব করে দেওয়া হয়েছে। তার বেশি হলে আপনাকে 1010D বেনিফিট আপনি পাবেন না। ঠিক আছে? ব্যাস, এই হচ্ছে ট্যাক্সের রেট। বলছি এই স্কিমটা আমি ভাবছিলাম 10 বছর দিব 1 লাখ করে, 500 দিতে পেরেছি আর দিতে পারলাম না, কি বেনিফিট হবে? বাহ, এই প্রশ্ন আপনাদের সবার? হ্যাঁ, দিয়ে দাও, মার্কার দাও। আচ্ছা 1 বছর দিয়ে কি হবে? ক্লিয়ার? আপনি 30 থেকে 40 পর্যন্ত প্রিমিয়াম দেবেন এই সময়টা। দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ। এবার 1 থেকে 10 বছর পর্যন্ত এই যে প্রিমিয়াম দিচ্ছেন, এই দিতে দিতে আপনি প্রথম উনি যে বললেন 5 বছর আমি দিয়েছি, তাহলে আমি মনে করুন ইমিডিয়েট নিয়েছিলাম, আমি প্রিমিয়াম দিয়েছিলাম 1 লাখ। প্রত্যেক বছর আমি পাচ্ছিলাম 20,000 টাকা করে সার্ভাইভাল বেনিফিট। ক্লিয়ার? তো আমি এখানে 10,000 20,000 পেয়েছি, এখানে 20,000 পেয়েছি, এরকম করে 5 বছর প্রিমিয়াম দিয়েছি, 5 বছর পর্যন্ত 20,000 পেয়েছি। ক্লিয়ার? 5 বছরের পর আর প্রিমিয়াম দিলাম না। প্রিমিয়াম না দিলে কি হয়? পেড আপ, পলিসি ডিসকন্টিনিউ হলে কি হয়? কি অসুবিধা? পেড আপ করা যায় বা আপনারা কি জানেন? সহজ কথা হচ্ছে পলিসি ল্যাপস, আপনার লাইফ কভারেজ পাওয়া যাবে না। কতদিন পাওয়া যাবে না? 30 দিন ওয়েট করব, 30 দিন গ্রেস পিরিয়ড। সেই 30 দিনের মধ্যে মরলেও আপনি টাকা পাবেন, শুধু যে প্রিমিয়ামটা দেননি প্রিমিয়ামটা ফেরত দিয়ে নিয়ে নেব আর বাকি টাকা দিয়ে দেব। কিন্তু 30 দিন পেরিয়ে গেলে আপনার গ্রেস পিরিয়ড পেরিয়ে গেল। গ্রেস পিরিয়ড পেরিয়ে যাওয়ার পর আপনার পলিসিতে আর কোনো ভ্যালু নেই, তখন পলিসি উইল বিকাম পেড আপ। পেড আপ আগে হলে কি হতো? 3 বছর না হলে পেড আপ হতো না। এখন আপনি যে 1 বছর কথা বললেন, এখন মানে IRDA বলে দিয়েছে 1 বছর যদি কেউ প্রিমিয়াম দিয়ে দেন, তার মানে অলওয়েজ প্রিমিয়াম ইজ পেড অ্যাডভান্স। সুতরাং আমি প্রথম বছর যখন প্রিমিয়াম দিচ্ছি, পলিসি অটোমেটিক্যালি আমরা পেড আপ হতে পারে। আর পেড আপ হবে না, এটা আর হবে না। বোঝা গেল? সুতরাং আমি 5 বছর যেই মাত্র প্রিমিয়াম দিয়ে দিলাম, 5 বছর ধরে 20,000 পেয়েছি, তারপরে আমার পলিসি ল্যাপস হয়েছে। ল্যাপস হয়ে যাওয়ার পর কি আমার সার্ভাইভাল বেনিফিট কন্টিনিউ করবে? না, এই পলিসিতে করবে। এই পলিসিতে করবে। কিভাবে করবে? সামেসিও রিডিউস হয়ে যাবে। আমি আগে বলি সার্ভাইভাল, তারপর বলে দেবো। তাহলে সার্ভাইভাল বেনিফিটের কিভাবে কমবে? দেখুন, সার্ভাইভাল বেনিফিটের নিয়ম হচ্ছে নাম্বার অফ পলিসি, নাম্বার অফ প্রিমিয়াম পেড। তো আপনি 5 বছর প্রিমিয়াম দিয়েছেন, প্রিমিয়াম দিতে হতো 10 বছর, সুতরাং 5 বছর প্রিমিয়াম দিয়েছেন, আপনার সাম এসিওর ছিল 10 লাখ। ক্লিয়ার? এটা হয়ে গেল আপনার পেড আপ পলিসি, তার মানে পেড আপ সাম এসিওর এটা। তাহলে দেখুন 5/10 মানে 5 দিয়ে ডিভাইড করলে 5 লাখ টাকা এখন আপনার সাম এসিওর হয়ে গেল। আগে 10 লাখ টাকা সাম এসিওর পেড করতেন, এখন 5 লাখ হয়ে গেল। এখন যদি কোনো কারণে ডেথ হয় বা ম্যাচুরিটি, যে কোনো একটা হলে আপনি এই 5 লাখ টাকাটা পাবেন। ক্লিয়ার? বলতে পেরেছি এতক্ষণ? এইবার সেকেন্ড যে প্রশ্নটা আপনাদের কথা হলো, তাহলে তো এটা তো বললেন পেড আপ সাম এসিওর পেলাম, ম্যাচুরিটি দিয়ে পাবো, যদি ম্যাচুরিটি মনে বেঁচে থাকি। যদি মারা যায় আমার বাড়ির লোক 5 লাখ পাবে, সার্ভাইভাল কোথায় পেলাম? সার্ভাইভাল বেনিফিট আপনি পাবেন। তার ক্যালকুলেশন কি? নাম্বার অফ প্রিমিয়াম পেড মানে 5, নাম্বার অফ প্রিমিয়াম পেয়েবল 10,
কিন্তু আপনি পাচ্ছিলেন সার্ভাইভাল 20,000, তাহলে 5 2 তাহলে 10,000। তাহলে এবার থেকে যদি পলিসিতে আর কিচ্ছু না করেন, কিছু টাকা দিলেন না, প্রত্যেক বছর কোম্পানি আপনাকে 10,000 করে পাঠাবে। এই 10,000 চলবে। কিন্তু আমার নিয়ম ছিল কি 10 বছরের পর 11th ইয়ারে 50% বাড়বে না। পেড আপ পলিসিতে আর বাড়ার কোনো সিন নেই। এই 10 চলতে থাকবে কন্টিনিউয়াস, যতক্ষণ না পলিসিটাকে আপনি সারেন্ডার করছেন বা মারা যাচ্ছেন ততক্ষণ। সুতরাং এই পলিসিতে একটা ভালো সুবিধা এটা, সবাইকে বলবেন যে কোনো মানি ব্যাক পলিসিতে কিন্তু আপনি পলিসি যদি ডিসকন্টিনিউ করেন তাহলে আপনার সার্ভাইভাল বেনিফিট স্টপড। এই পলিসিতে কিন্তু সার্ভাইভাল বেনিফিট উইল বি কন্টিনিউড ইন এ প্রপোর্শনাল রেট। যদি কোম্পানি জানাতে হবে না অটোমেটিক হয়ে যাবে। কিচ্ছু জানাতে হবে না, কিচ্ছু জানাতে হবে না, কোম্পানি তার কাছে কিছু জানাতে হবে না। 3 বার আপনার কাছে ইনকাম প্রিমিয়াম পেমেন্টের নোটিশ আসবে, দিলেন না অটোমেটিক্যালি পেড আপ হয়ে গেল। সেই পেড আপের অসুবিধা মানে হিসেব অনুযায়ী আপনার কাছে সার্ভাইভাল বেনিফিট ঢুকে যাবে।